আমি ফিরে যাচ্ছি মাওলানা মুফতি রুহুল আমিন বিন মুসলিম আপনার কাছে। আপনি শুনছিলেন যে তওবার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা চলছে, যে আপনি আমাদেরকে বলবেন যে কাদের তওবা কবুল হবে বা আমরা কিভাবে তওবা করলে পরে কবুল করা হবে। আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ সঞ্চালক মহোদয়কে। আমাদের ভাই তওবার বিষয়ে আলোচনা করছিলেন, সেই পাশাপাশি আমি একটু বলতে চাই যে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের আলোচনার মধ্যে তিনি যে আয়াতে কারিমা পাঠ করেছেন সে ব্যাখ্যায় বেশ কয়েকটা কথা এসেছে। আমরা জানতে চেয়েছেন যে কী পরিমাণ গুনাহ করলে তওবা হবে বা কাদেরকে আল্লাহ মাফ করবেন। এই বিষয়টা তাফসিরের মধ্যে এসে বেশ কয়েকটা তাফসির, তো বাংলা কয়েকটা কথা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খতিয়াতান ওয়ালা ইউশরিকু বি শাইয়ান লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। আল্লাহ পাক নিজে বলছে যে তোমরা গুনাহের পরিমাণটা যদি আসমান জমিন বা তার চাইতে বেশি হয়ে যায় আর শিরক মুক্তভাবে আমার কাছে আসো, যদি না থাকে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। এটা কিন্তু আল্লাহ পাক কোরআনেও বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই বান্দা যদি শিরক ব্যতীত যে কোনো গুনাহ করুক না কেন আল্লাহ পাক অবশ্যই মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ কোশ্চিনকালেও আল্লাহ পাক মাফ করবেন না। এখানে তাফসীরের মধ্যে একটা চমৎকার আমাদের আল্লাহ পাক একটা সুযোগ দান করেছেন। মুফাসসির কেরামগণ বলেন, বান্দা যদি আসমানে যতগুলো তারকা আছে সমস্ত তারকা যে গুনাহ সম্ভব নয়, তারপরে এতগুলো তারকা এত বেশি পরিমাণ যে গুনাহ করে আল্লাহর কাছে মাফ করে, আল্লাহ পাক ওই মুহূর্তে ডাক দেওয়া বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দ্বিতীয় তাফসীরে মুফাসসিরিন কেরামগণ বলেন যে আল্লাহ পাক সমস্ত গাছপালা, তৃণলতা, সবুজ পত্র পল্লব যা কিছু আছে সমস্তগুলো কুটি কুটি করে যদি তেঁতুল পাতার মতো সমপরিমাণ ছোট ছোট করেও যদি কখনো গণনা করা যায়, যদিও সম্ভব নয়, এর চাইতেও বেশি পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ আল্লাহর কাছে তাওবা করে, রব তখনও ডাক দেবেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কিন্তু জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মত আমরা তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা উম্মত রয়েছি, এই উম্মত মাগফিরা তথা ক্ষমাপ্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহ। এটা কিন্তু হযরত আদম থেকে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত উম্মত এসেছে তাদের জন্য এইরকম একটা মানে পুরস্কার দেওয়া হয় না, যে পুরস্কার আমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।